কি ব্যাপার তোমার? আজকে এত সুন্দর দেখতে লাগছে। দেখো না, আমি মেহেন্দিও লাগিয়েছি। হ্যাঁ, তুমি যবে থেকে আমার জীবনে এসেছো না, মেহেন্দির মতো আমার জীবনটাও একদম রঙিন হয়ে গেছে। আচ্ছা, তুমি অত্যন্ত বেশি সুন্দর। তোমাকে পেয়ে আমার জীবন ফুলে ফলে ভরে উঠেছে। তুমি জানো কি, তুমি যখনই আসো আমার কাছে, আমার মন সবুজে সবুজে ভরে ওঠে। হুম হুম। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে। হুম। তোমার সাথে দেখা হওয়ার পর এমন মনে হয় যে আমার জন্য তুমি ছাড়া আর অন্য খুশির কোনো প্রয়োজনই নেই। হুম। হুম সত্যি? আচ্ছা, হুম। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বলো না। আহ, আমরা কতদিন আর এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? কেননা আমরা সারা জীবনের জন্য একসাথেই থাকি। আরে, আমরা তো একসাথেই আছি। আরে আমার মানে হচ্ছে যে আমরা বিয়ে করে নিই। বিয়ে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে তোমার? আমি তো শুধু বিয়ের কথাই বলেছিলাম, তুমি এভাবে রাগ কেন করছো? তোমার মাথা খারাপ হচ্ছে কি? মানে বিয়ে করা কোনো খারাপ কথা নাকি? আমরা দুজন একে অপরকে ভালোবাসি, এতদিন ধরে একসাথে রয়েছি, আমার বন্ধুরা, তোমার রিলেটিভসরা সবাই তো জানে। তাহলে কেন না আমরা এটাকে এটাকে বিয়েতে পরিবর্তন করে ফেলি? দেখো, আমি তোমাকে কখনো বিয়ের জন্য বলিনি। আরে, বিয়ে কেন করব? অনেক দায়িত্ব রয়েছে আমার। কি মানে তোমার যে তুমি বিয়ে করতে পারবে না? তাহলে এমনিতেও আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা থেকে বিয়ে করা একসাথে থাকা ভালো। দেখো, আমরা শুধু লুকিয়ে মেলামেশা করি না, অনেক সাহায্য করেছি তোমাকে। বুঝেছো? তোমারও অসুবিধা ছিল যে তুমি আমার কাছে ছিলে। মানে তুমি আমাকে ভালোবাসো না? হুম। শুধু দয়া, শুধু দয়া দেখাচ্ছিলে? হ্যাঁ। আরে, আমার নিজেরও তো অনেক দায়িত্ব রয়েছে। আমার বুড়ো বাবা আমাকে অনেক দায়িত্ব দিয়ে গেছে। আমার একটা ছোট ভাই রয়েছে, ওকে লেখাপড়া সবকিছু শেখাতে হবে, ওকে মানুষ করতে হবে। যদি আমি এইসব ঝামেলার মধ্যে ফেসে যাই, ওকে দেখাশোনা কে করবে? আমি বিয়ে তোমাকে করতে পারবো না এখন। আচ্ছা, তোমার শুধু নিজের ভাইয়ের চিন্তা আছে, আর আমার আমার ফিউচারের কি? সেটা তো তুমি খারাপ করেই ফেলেছো। আরে, তোমার আবার কি? তুমি তো যে কাউকে পেয়ে যাবে। কেন? কেন অন্য কাউকে পেয়ে যাব? হুম? সিন্দুক লুটে নিয়ে যাও তুমি? হুম? আর সেটাকে সামলে রাখবে অন্য কেউ? ঠিক আছে, এখন তুমি বুঝে গেছো তো? তুমি আসতে পারো এখন। কত সোজাভাবে তুমি বলে দিলে চলে যাও এখান থেকে। আরে, তাহলে আমি করবোটা কি? আর তোমার আমার মধ্যে তো এই কথাটাই হয়ে গেছিল যে আমরা অনেকদিন ধরে এই রিলেশনই থাকবো, বিয়ে করবো না আমরা। আর তুমি এখন ভালোবাসার কথা বলছো, বিয়ে শাদীর কথা বলছো, তাহলে? আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধু রিলেশনশিপ ছিল, ব্যাস সব শেষ। হ্যাঁ, ওটা একটা ডিল ছিল, তোমার আমার দুজনের মধ্যে এগ্রিমেন্ট ছিল। যদি তোমার মনে হয় যে আমি থাকতে পারবো না, তুমি আসতে পারো তাহলে। আর শোনো, এর আগে তুমি আরো কিছু করবে, এখান থেকে আসতে পারো। ঠিক আছে। আর খেয়াল রাখবে, এরপর থেকে আমরা কখনো সাক্ষাৎ করব না, বুঝেছো? আসতে পারো। এখন এই মাথা মোটা মেয়েটাকে আমি বোঝাবো কি করে? আমি বিয়ে করতে পারবো না, আমার অনেক দায়িত্ব রয়েছে। নমস্কার দাদা। আরে ছোটে, হঠাৎ করে? আরে বস বস বস। কেমন আছিস তুই? হ্যাঁ, ঠিক আছে দাদা। অনেক রোগা হয়ে গেছিস তুই। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? না, না সেরকম কোন ব্যাপার নেই। আ দাদা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? আমার জন্য তো তুই সব থেকে বড় সারপ্রাইজ। হ্যাঁ, সে তো আমি জানি।
কিন্তু আজকে তোমার জন্য আলাদা সারপ্রাইজ আছে। কি আছে সেটা? ওই ওই যে তুমি সবসময় বলতে থাকতে না যে বিয়ে করছিস না, বিয়ে করছিস না। হ্যাঁ, সেটা তো ঠিকই। দাদা আমি বিয়ে করে নিলাম। হ্যাঁ? হ্যাঁ তুই বিয়ে করে নিয়েছিস আমাকে বলিসনি? দাদা, সবকিছু তাড়াহুড়োতে হয়ে গেছে। তো মেয়েটা কিরকম? ঠিকঠাক তো? চল ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বিয়ে করে নিয়েছিস তো করেছিস। বৌমা কোথায়? এখনই ডাকছি। রাগিনী, ভেতরে এসো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এ বর্দা হচ্ছে আমার। প্রণাম করো। হ্যাঁ, নমস্কার দাদা। দাদা আশীর্বাদ তো দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো ভালো থেকো। এ আমার সেই বর্দা হচ্ছে যার আমি সবসময় তারিফ করতে থাকতাম। আমার দাদা আমাকে খুব ভালোবাসে। এ আমার জন্য ভগবান থেকে কম নয়। আচ্ছা একটা কাজ করো, তুমি গিয়ে বিশ্রাম করো ওই সামনে ঘরে, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করছি, তুমিও তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে। দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়ে গেল তোমার? না না না, কিছু না। মনে হচ্ছে তুমি আমার বিয়েতে খুশি নয়। না না না, আমি খুবই খুশি আছি, আমি খুব খুশি আছি। আয়, হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে। আরে দাদা ওই সব তো হতেই থাকবে। এসো, তোমার সঙ্গে অনেকগুলো কথা বলার আছে। এসো। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা কেমন লাগলো আমার বউ? হ্যাঁ, বৌমা তো ভালোই, কিন্তু তুমি কাজটা ঠিক করোনি। কেন দাদা? দেখো, বাড়ির লোকজনের এরকমই ইচ্ছা থাকে, বাবা মা ভাই বোনের এরকমই ইচ্ছা হয় যে তার ভাইয়ের বিয়ে হোক, তো সেই পরিবারের সবাই উপস্থিত থাক। আর তুমি তো আমার হাত থেকে সেই সুযোগটা ছিনিয়ে নিলে। আর তুমি জানো কি, আমি তোমাকে ভাই মনে করে নয়, আমি তোমাকে ছেলে মনে করে বড় করেছি। আর আমারও ইচ্ছে ছিল যে আমি তোমার বিয়েটা খুব ধুমধাম করেই দেবো, কিন্তু তুমি ছাড়ো, কোনো ব্যাপার না। দাদা মেয়েটা খুব ভালো আছে, ওর কেউ নেই এই দুনিয়াতে। হুম। আমাদের মধ্যে ভালোবাসা হয়ে গেল আর তাড়াহুড়োতে বিয়ে হয়ে গেল, তাই তোমাকে ডাকতে পারলাম না বিয়েতে। এটার জন্য আমি খুব লজ্জিত আছি দাদা। দেখ ছোট, বড়রা না এটাই দেখে সবসময় যে কোন ঘর থেকে, কোন বংশ থেকে, কোন পরিবার থেকে এসছে, ওর ব্যাকগ্রাউন্ডটা কি। ওইসব না জেনে শুনে বিয়ে করাটা ঠিক নয়। আর তুই দাদা আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এ খুব ভালো আছে, ভদ্র আছে। এর মা বাবা এই দুনিয়াতে নেই। কি করে যে বোঝাই তোকে ব্যাপারগুলো সব। ঠিক আছে, কোনো ব্যাপার না, যা তুই হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে দাদা, আমি ফ্রেশ হয়ে আসছি। কি হলো দাদা, আমাদের বিয়ে নিয়ে খুশি নয়? আরে এরকম কিছুই নেই। অ্যাকচুয়ালি একটু মন খারাপ করে আছে, কারণ কারণ না জানিয়েই আমি বিয়ে করে ফেললাম, তো সেজন্য মন খারাপ করে আছে। তাই সব মা বাবা আর বড়রা এটাই আশা লাগিয়ে রাখে যে ওদের ছেলের বিয়েতে যাতে থাকতে পারে, আর ওদেরকে জিজ্ঞেস করে বিয়ে করা হোক। সেজন্য একটু মন খারাপ করে আছে। ঠিক আছে, তুমি টেনশন নিও না। আর আমি তোমার বড় দাদার অনেক সেবা করব, ওনাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবো, এই বাড়িটাকে পুরো সাজিয়ে রাখবো। তারপর দেখবে উনি আমার থেকে আর রাগ করতে পারবেন না। আমি তোমার থেকে এটাই আশা করি, তুমি আমার ঘরটাকে স্বর্গ বানিয়ে দেবে। আচ্ছা যাই হোক, আজকে কিছু না, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, তো তুমিও বিশ্রাম করো, আমিও বিশ্রাম করে নিচ্ছি। আরে
এইভাবে কিভাবে হতে পারে? এরকম ভাবে কথা বলো না। আজকের রাতটা কেন খারাপ করছো? ছাড়ো ওসব, কালকে দেখা যাবে। চলো ঘুমিয়ে পড়ে এবার। আরে এইভাবে কি করে শুয়ে পড়বো? দেখো না গো, আজ প্রথম রাত আর তুমি এইভাবে কি করে শুতে পারো মুড খারাপ করে? আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি। এদিকে দেখো। আরে বাহ, তুমি তো খুব সুন্দর। আমি তো এখনো ভালো করে দেখিনি। কিন্তু তুমি আমার থেকে বেশি সুন্দর। তাই জন্যই ঘুমোচ্ছ না? খাও আর টেস্ট করে বলো কেমন হয়েছে। বাহ, চা তো নিজের মতনই বানিয়েছো, খুব ভালো আছে। বেশি মাখন লাগিও না, আমিও জানি যে চাটা ভালো হয়নি। আরে না বাবা, আমি আর কি মারছি না, সত্যি বলছি, চা খুব দারুণ আছে। আচ্ছা, তাহলে বলো আমাকে কি খাবে আজ? যা তোমার ইচ্ছে হয় বানিয়ে দাও। আচ্ছা, দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, ওনার জন্য চা বানাবো? আরে হয়তো গেছে কোথাও, চলে আসবে, তুমি চাপ নিও না। আচ্ছা শুনো, আমি যাচ্ছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, বারবার বিরক্ত করছে ফোন করে। হয়তো ও জেনে গেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বন্ধুদের সঙ্গে একটু পার্টি করে আসছি, ঠিক আছে? আর যদি দাদা চলে আসে তাহলে দাদার জন্য চা, নাস্তা আর খাবার বানিয়ে দিও। তুমি টেনশন নিও না, তোমার দাদার আমি তোমার থেকে বেশি খেয়াল রাখবো। তুমি নিশ্চিন্তে যাও আর তাড়াতাড়ি এসো। তোমার উপরে পুরো ভরসা আছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ, বাই। 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 শেষ পর্যন্ত নিজের আসল চেহারাটা দেখিয়ে দিলি। আমার নিজের ভাইটাকে ফাঁসিয়ে নিয়ে তুই এখন প্রমাণ কি করতে চাস? বদলা, তোমার থেকে বদলা চাই আমি। তুমি কি ভেবেছিলে যে তুমি যে কোনো মেয়ের এইভাবে 2-3 বছর ব্যবহার করবে আর তারপর যখন মন করবে তখন ছেড়ে দেবে? বাহ! আমার ভাইটা তো একটু বোকা ছিল, আর আমার জানা ছিল না যে তুই একটা মেয়ের রূপে একটা কাল সাপ। আমাকে ছোবল মেরে তারপর এখন ওকে ছোবল মারছিস। বোকা ও নয়, বোকা তো আমি, যে তোমার মতন মানুষের পাল্লায় পড়েছিলাম। দেখো, এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও। আমাদের দুটো জীবনকে নষ্ট করো না কিন্তু। জীবন না তুমি আমার বরবাদ করেছো, আর আমি না তোমার সাথে ঝগড়া করতে আসিনি। এটা আমারও প্রপার্টি, বেরোতে হলে তুমি বেরোতে পারো, পুরো অধিকার আছে আমার, কারণ তোমার ভাইয়ের ওয়াইফ হইতো আমি। তাই এবার কান খুলে তুমি শোনো, আমার রাস্তা যদি আসো না তাহলে নিজের ভাইকেও হারাবে, বুঝেছো? তোমাকে তো আমি দেখে নেব, আর খুব ভালোভাবে দেখ। দেখে নিও। হ্যালো, কোথায় আছো তুমি? আরে হ্যাঁ জানি, আমি 10টা বেজে গেছে, কিন্তু কি করব, বন্ধুরা ছাড়ছেই না। আরে সেই সকাল থেকে গেছো, এখনো তোমার পার্টি চলছে নাকি? তুমি আমার চাপ নিও না, আমি বেরিয়ে যাবো একটু পরে, ঠিক আছে?
তুমি খাওয়া দাওয়া করে ঠিক করে শুয়ে পড়ো, ঠিক তো? হ্যাঁ, আমি খাবার খেয়ে নিয়েছি। দাদা খাবার খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদাও খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি আমি একটু পরে, ঠিক তো? দেখো, আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া। বাড়িতে এসো ব্যাস। কাল সাপ, আমার সুখ শান্তি কেড়ে নিয়ে নিজে শান্তি করে শুয়ে রয়েছে এখন। বাহ, কি সুন্দর ঘুমাচ্ছে। এই, কি অশুভ আমি এটা? বেরো আমার ঘর থেকে। তুমি কি একবারে বুঝতে পারছো না কথাটা? এটা এখন আমারও বাড়ি। যতটা অধিকার তোমার আছে ততটা আমারও রয়েছে। শোন, তোরা আমার বন্ধ কর। তুই নিজেই বল, এই সম্পর্কটার কি নাম দেব? আমার নিজের নাম নাকি আমার ভাইয়ের বউ? কি বলে ডাকবো তোকে? তোমার যেটা ভালো লাগে সেটা বলো। তুই তো সব কিছু করতে পারিস, কিন্তু আমি কি করব এখন? আমার তো তোর এই সম্পর্কটা না আমি মানছি না। তুই বেরিয়ে যা, নাহলে আমি তোকে খুন করে ফেলবো, বুঝলি? এই ধমকি না আমাকে দেবে না। এই সব ধমকিতে না আমি ভয় পাই না। প্রথমে যে ছিল সে আলাদা ছিল, এখন আমি আর সেটা নই। আমি এই বাড়িতে থাকতে এসেছি, আর ওইভাবে নয়তো এইভাবে সই। যদি তুমি সম্পর্কটা মানো তাহলে ঠিক, আর যদি না মানো তাহলেও ঠিক। তুই যেমনটাই হো না কেন, কিন্তু আমার জন্য ঠিক ওই রকমই একদম। চল, হাত আমি ছাড়ো তোকে- আমার। আমি তোকে বললাম না, এড়িয়ে যা। হাত আমার ছাড়ো। মাথা রক্ত উঠে গেছে, যা কিছু করে ফেলবো। চল চল চল, ছাড়ো আমাকে। যা। বেরো, এরপর থেকে কোনোদিন আমার ঘরে ঢুকবি না, বললাম না? দাদা, এসব কি হচ্ছে এখানে? কি হলো? আরে কেউ কিছু বলবে যে হচ্ছেটা কি? ছোট, তুই বুঝতে পারবি না সব। আমি বুঝতে পারবো না মানে? এবার বউ হচ্ছে, তুমি আমার বড়দা হচ্ছ, কেন জানতে পারি না যে কি চলছে আমার বাড়িতে? যদি তোকে জানতেই হয় তাহলে ওকে জিজ্ঞেস কর, এ আসলে কে? রাখেনি, এসব কি চলছে তুমি আমাকে একটু বোঝাবে? আমি তোমাকে একটা সত্যি বলতে চাইছি। আজ যখন এত কিছু হয়েই গেছে তখন তুমিও শুনে নাও। তোমাকে বিয়ে করার আগে আমি তোমার দাদার গার্লফ্রেন্ড ছিলাম। 3 বছর ধরে ও আমার সাথে রিলেশনশিপে ছিল। আমাকে বিয়ের কথা দিয়েছিল, কিন্তু তারপরে বলে যে আমাকে বিয়ে করতে পারবে না। এবার তোমার এখনো যদি তোমার দাদার উপরে ভালোবাসা থাকে তাহলে তুমি আমাকে ছাড়তে পারো। দাদা, এসব কি শুনছি আমি? ও যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা। শুধু শুধু তোর ক্যারিয়ার বানানোর জন্য আমি এই মেয়েটাকে বিয়ে করিনি, কিন্তু ও তোর ক্যারিয়ারটা শেষ করার জন্য তোকে বিয়ে করেছে। এরকম কখনো নয়। আমার কোনো শখ নেই তোমার মতন অন্যের ফিউচার বরবাদ করার। আমি জানি ভালো করে যে তুই আমাকে ছোট দেখানোর জন্য আর আমাকে শেষ করার জন্য এই রাস্তা বেছে নিয়েছিস। রাখিনি, দাদা যেটা বলছে সেটা সত্যি নাকি? যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার দাদা আমাকে বরবাদ করেছিল, এবার তুমিও করে দাও। দাদা, দাদা কি হচ্ছে তোমার? দাদা,
দাদা কি হচ্ছে তোমার? দাদা, দাদা কিছু বলো। দাদা কিছু বলো, কি হয়েছে দাদা? দাদা, 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 দাদা ওঠো, দাদা। কি করে দিলে তুমি আমার দাদার সঙ্গে? আরে ছোটবেলা যখন মা বাবা ছেড়ে চলে গেছিল, এই আমার মা বাবার মতন ভালোবেসেছিল, আমাকে বড় করেছে, আমাকে স্কুলে পাঠিয়েছে, এত বড় করলো। কিন্তু আজকে আজকে তোমার কারণে আমার দাদার প্রাণ চলে গেল। আরে যদি এরকম কিছু ছিল তাহলে আমাকে আগেই বলে দিতে পারতে, আজকে এসব কিছু হতো না। বল। আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে আমার বদলা নেওয়ার ইচ্ছে কারোর প্রাণ নিয়ে নেবে। আমার এরকম কোনো ইচ্ছে ছিল না, আমার কোনো ইন্টেনশন ছিল না এরকম। আমি 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 ব্যাস আমি ব্যাস তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও। ছাড়াও আমাকে, এটা ভালোবাসা ছিল না, এটা বদলা ছিল। তুমি এখানে শুধু বদলা নিতে এসেছিলে, আর সেই চক্করে আমার দাদার প্রাণ চলে গেল। এই জীবনে কখনোই ক্ষমা করবো না তোমাকে, মনে রেখো তুমি। দাদা ওঠো না দাদা, ওঠো না দাদা প্লিজ।